আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে তেলে ভাজা বনরুটির রেসিপি। খুব সহজে এই রেসিপিটি আপনারা খুব সহজে অল্প উপকরণে বাসায় বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের এই মজার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে পানি, তারপরে এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ইস্ট, 1 টেবিল চামচ আর কি। এরপর এটা ভালো করে মিক্স করে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর অবশ্যই গরম পানি নিতে হবে, তাহলে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ঢেকে রাখলাম। এখন এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো লবণ 1 চামচের মতো, আর 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়ে এই উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে আমার ইস্ট রেডি হয়ে যাবে, ইস্ট অ্যাক্টিভ হবে আর কি। হাফ কাপ পরিমাণে ইস্ট মেশানো পানির জন্য কিন্তু 2 কাপ পরিমাণে ময়দা একদম পারফেক্ট। মাশাআল্লাহ, ইস্ট খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে। এখন ভালো করে মিক্স করে আমি একটা সফট ডো বানিয়ে নিব। খুব সহজ এই ডোটা বানানো, আলতো হাতে মিক্স করে করে বানাতে হয়। তো হয়ে গেছে। এখন আমি এটা উপরে একটু তেল মিক্স করে আরও একটু ময়ান দিয়ে 2 মিনিটের মতো ময়ান দিয়ে এটা আমি প্লাস্টিক দিয়ে মুড়ে অথবা প্লেট দিয়ে ঢেকে, যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা ওভেনের ভিতরে রেখে দিব। আমি মাইক্রোওয়েভের ভিতরে রাখি, ভেতরটা গরম, তাই 1 থেকে 1.5 ঘন্টা রাখলে সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যায়। তো ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে, দেখেন খুব সুন্দর করে মাশাআল্লাহ ফুলে উঠেছে। এখন আমি ভেতরের বাতাসগুলো বের করে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি একটা ফ্ল্যাট সারফেসে ময়দা দিয়ে দিলাম একটু, উপরে এই ডোটা দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে রাউন্ড একটা শেপ দিয়ে দিব, তারপরে এটা আমি কেটে নিব। তো 2 কাপ ময়দা দিয়ে 6টা খুব সুন্দর বানানো যাবে। তো আমি কেটে নিচ্ছি। দেখেন এরকম অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিও লিস্টে যাবেন, যেখানে আপনারা বাসায় অল্প উপকরণে অল্প সময়ে খুব মজার মজার রেসিপি বানানো যায়, যার উপকরণগুলো সবসময় আমাদের বাসাতেই থাকে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো একটা লেচি নিয়ে ভালো করে একটু হাত দিয়ে বেলে তারপরে রাউন্ড শেপ দিয়ে চারদিক থেকে এরকম মাঝখানে মুড়িয়ে আমি সফট একটা এরকম রাউন্ড শেপের লেচি বানিয়ে নিলাম। তো এইভাবে বাকিগুলো বানাচ্ছি। এই যে দেখেন বানানো হয়ে গেছে। এখন আমি একটা ভেজানো সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। তার আগে উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর একটু সফট হবে আর একটু ফুলবে এগুলো। তো ভেজা একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পরে, অনেকটা ফুলে উঠেছে। তো এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে বনরুটি দিয়ে দিব। তো একবারে আমি দুটো ভেজে নিব। এই যে খুব গরম তেলে দেয়া যাবে না, তেল যখন হালকা গরম হবে তখন দিয়ে এক পাশ ভেজে তারপরে উল্টে দিতে হবে। এভাবে 2 পাশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা তাড়াহুড়া করা যাবে না, যেন ভেতরেও সুন্দর করে হয়। তো আমার বনরুটি রেডি হয়ে গেছে। আমি একটা টিস্যুর উপরে তুলে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার তেলে ভাজা বনরুটি রেসিপি। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।